কাল নাগপুরে প্রথম ওয়ানডে ম্যাচে দুরন্ত জয় তুলে নেয় টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে, এবং এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। তো কার্যত ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে কালকে। ইংল্যান্ডকে যদি ইন্ডিয়াকে হারাতে হয় তাদের হোম গ্রাউন্ডে ওয়ানডে ক্রিকেটে, তাহলে তাদেরকে টার্গেট রাখতে হবে 340 বা 350 কিভাবে তারা করবে। তারা 248 করে জেতার আশা করাটা কার্যত ভুল। তো সেটাই কালকে হয়েছে। তো কালকে সকলের নজর ছিল রোহিত এবং কোহলি দুজনের দিকে, তারা কিরকম পারফরমেন্স করে। তো দুর্ভাগ্যবশত কালকে কোহলি ম্যাচটা মিস করে তার ডান হাঁটুতে চোটের কারণে। তো আমরা এই বিষয়গুলি দেখতে অভ্যস্ত নই যে বিরাট কোহলি ম্যাচ মিস করছে ইনজুরির জন্য, কিন্তু সেটা কালকে হয়েছে। তো তার জায়গাতে জয়সওয়ালের ডেবিউ হয়েছে এবং হর্ষিতের ডেবিউ হয়েছে, অর্থাৎ কালকে দুজনের ডেবিউ হয়েছে। তো শুরুতেই জস বাটলার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং টিম 248 অল আউট হয়ে যায়, যেখানে প্রথম পাওয়ার প্লেতে দুরন্ত ওপেনিং পার্টনারশিপ হয়েছিল 78 রানের। ফিল সল্ট স্পেশালি হর্ষিতের এগেনস্টে দুরন্ত ব্যাটিং করছিল, কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ফিল সল্ট আউট হয়ে যায়। তারপর 10ম ওভারে হর্ষিত বেন ডাকেটকে আউট করে, সেখানে দুরন্ত ক্যাচ নেয় জয়সওয়াল, এবং তারপর সেম ওভারে হ্যারি ব্রুককে আউট করে, সেখানে দুরন্ত ক্যাচ নেয় কেএল রাহুল। তো 3 উইকেট পড়ে যায়। তো তারপর জো রুট এবং বাটলার মিলে একটু পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করছিল, জাডেজা আসে জো রুটকে 19 রানে আউট করে দেয়। তারপর আসে বেথেল আর বাটলার দুজনেই ভালো ব্যাটিং করে, দুজনেই হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন। তারপর বাটলারকে আউট করে দেন আকসার, তারপর লিভিংস্টন আসেন, তাকে তো আবার আউট করে দেন হর্ষিত। তারপর একে একে উইকেট পড়তে থাকে, 248 অল আউট হয়ে যায় ইংল্যান্ড। মিডিল ওভার্সে দুরন্ত বোলিং করে 3টি উইকেট তোলেন জাডেজা। ওডিআই ডেবিউতে 3টি উইকেট নেন হর্ষিত, শামিও উইকেট পান, তিনি ব্রেন্ডন কার্সকে ক্লিন বোল্ড করেন। তো দুরন্ত বোলিং করে টিম ইন্ডিয়া এবং 248-এই অল আউট করে দেয় ইংল্যান্ডকে। তারপর ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়ার ওপেনিংয়ে জয়সওয়াল এবং রোহিত। তো জোফরা আর্চারের সামনে স্ট্রাগল করছিল জয়সওয়াল আউট হয়ে যায়। তারপর সাকিব মাহমুদের বলে আউট হয়ে যায় রোহিত শর্মা 2 রানে, তার অফ ফর্ম এখনো কন্টিনিউ চলছে। তো সেই জায়গাতে 19 রানে যখন 2 উইকেট পড়ে যায়, শ্রেয়াস আইয়ার যে ইনিংসটি খেলেন দুর্দান্ত। তার শর্ট বলে সমস্যা সকলে বলতো, তিনি জোফরা আর্চারকে দুটো শর্ট বলে যে 6টি মারেন, একটা মিড উইকেট একটা থার্ড ম্যানের উপর দিয়ে, দুরন্ত। এবং তার হার্ড হিটিং ব্যাটিং, যেখানে সুব্বানও প্রথম দিকে একটু স্ট্রাগল করছিল, তিনি তার টাইমটা পান নিজেকে সেটেল করার জন্য, কোনো প্রেশারটাই আসে না, রান রেট ঠিক 6-এর উপর মেনটেন হতে থাকে। তো হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন শ্রেয়াস আইয়ার, তারপর তিনি আউট হয়ে যান। তারপর নামেন আকসার নামেন এবং তিনিও হাফ সেঞ্চুরি করে দেন। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন মেনটেন করার জন্য তাকে পাঠানো হয়েছিল, এটা আমরা সকলে জানি। তো তিনি হাফ সেঞ্চুরি করেন, তিনি আউট হয়ে যান। শুভমান 80+ স্কোর করে সবে ভেবেছিল যে সেঞ্চুরি করবেন, তিনি সেঞ্চুরি মিস করেন, তিনি আউট হয়ে যান। কেএল রাহুল আসেন, কেএল রাহুলও আউট হয়ে যান। তো লাস্টে হার্দিক আর জাডেজা ছিল, দুজনে মিলে 38 ওভার 4 বলেতেই এই রান চেস হয়ে যায়। 8 নম্বরে জাডেজা নামছে, তার এর থেকে বোঝা যাচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ কতটা। তো কালকে আমরা যদি ওভারঅল দেখি, অলরাউন্ড পারফরমেন্স পুরোটাই টিম ইন্ডিয়ার তরফ থেকে ঠিকঠাক ছিল, এবং স্পেশালি ফিল্ডিং এর টাইমে রোহিতের ইন্টেন্সিটি কালকে সকলেই নোটিস করেছে। এবং আমরা সকলে আশা করব রবিবার যাতে বিরাট সুস্থ হয়ে ওঠেন এবং যাতে তিনি রবিবারে ম্যাচটি খেলেন এবং সেখানেও দুরন্ত পারফরমেন্স করেন। তো এই ছিল কালকের ম্যাচে বিস্তারিত আপডেট। সেকেন্ড ওয়ানডে কটকের মাঠে রবিবার, তো সেই ম্যাচের বিস্তারিত আপডেটটি হতে অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।